গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না, মন জুড়িয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের পা গুলো শুধু দেখো। বন্ধুরা, আজকে বানাবো সাদা ভাতের সাথে, যেটা একদম পারফেক্ট, চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, এটা সাদা ভাত বলে না, এটা বাসন্তী পোলাও, লম্বা চালের ভাত সবকিছুর সাথে ভালো লাগে। তোমরা কে কে কোন আইটেমটার সাথে ভালো খাও আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো, এখানে আমি 4টে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, এটাকে এখন কেটে ধুয়ে নেবো। এই যে দেখো বন্ধুরা, চিংড়ি মাছের পা গুলো শুধু দেখো, কত বড় বড়। তাহলে বন্ধুরা, মাছগুলোকে এবার কেটে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, নারকেলটাকে ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি নারকেল থেকে দুধটা বার করে নেব। এখানে আমি একটা মশারি নেট নিয়েছি। এই যে দেখো, গরম জল দিয়ে নারকেলটা পেস্ট করে রেখেছি, এটা এখন সেঁকে নেবো। চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লবণও দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে মাখিয়ে নিই। এবার মাছগুলোকে একটু অল্প করে ভেজে নিই। বন্ধুরা, চিংড়ি মাছ ভাজার গন্ধটা এত সুন্দর না, সে আর কি বলবো। তোমাদের কার কার এবং গলদা চিংড়ি মালাইকারি খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেলে জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। মাছগুলো সব ভেজে নিয়েছি, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না বলো। এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এখান থেকে আমি 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ আর অল্প একটু দিলাম। আর এখানে আছে পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ 1 চামচ, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো মিষ্টি। একটু মিষ্টি না দিলে নারকেলের মালাইকারিটা ভালো লাগবে না চিংড়ি মাছের, তার জন্য একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হোক, তারপরে নারকেলের দুধটা দেবো। এই যে বন্ধুরা, নারকেলের দুধটা করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। দেখো কেমন জমে গেছে শীতে, ঠান্ডাতে পুরো নারকেল তেল হয়ে গেছে নারকেল দুধটা। বন্ধুরা, এবার তাহলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে, কেমন হয়েছে বলবে তোমরা। চিংড়ি মাছের মালাইকারিটা দেখে কি মনে হচ্ছে তোমাদের, খেতে কেমন হবে আমাকে কমেন্ট করে জানিও। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না, মন জুড়িয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এই যে বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেডি। তোমাদের কার কার এই চিংড়ি মাছের মালাইকারিটা খুব ফেভারিট আমাকে জানিও কমেন্ট করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।